হেই এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস কিচেন। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে চটপটির মশলাটা আমরা ঘরে খুব সহজে তৈরি করে ফেলতে পারি এবং এটা বাজারের কেনা মশলা থেকে চটপটির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। চটপটির মশলাটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে, এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, গোটা জিরা, গোটা ধনিয়া, লবঙ্গ, গোলমরিচ এবং পাঁচফোড়ন। অনেকে আবার এখানে পাঁচফোড়নের মশলাগুলো আলাদা আলাদাভাবে আবারও ব্যবহার করে থাকে। আসলে এটার কোনো প্রয়োজন নেই। অনেকে আবার চটপটির মশলাটার স্বাদটা আরও বাড়ানোর জন্য এলাচ এবং দারুচিনি ব্যবহার করে থাকে। আসলে সেটারও কোনো প্রয়োজন নেই। এই উপকরণগুলো সবসময় আমাদের ঘরেই থাকে এবং খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায়। আমি প্রথমেই শুকনো মরিচগুলোকে আলাদাভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো তেল ইউজ করব না। আমি কড়াইটা গরম করে এটা লো মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন বাড়ানো না হয়, তাহলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না এবং বাইরেটা পুড়ে যাবে। এরপর আমি গোটা ধনিয়া ভেজে নিচ্ছি। এটাও একই হিটে রেখে আমি ভেজে নিলাম। আমি এগুলোকে আলাদাভাবে তুলে নিচ্ছি। শুকনো মরিচ এবং গোটা ধনিয়া ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো একই হিটে রেখে ভেজে নিচ্ছি। আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাতে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটা পাটাতে বেটে নিচ্ছি। সবশেষে আমি এটাতে বিট লবণ মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে চটপটির মশলা। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।